হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরহাম মম কুকিং। আজ নিয়ে চলে এসেছি পেঁয়াজকলির ভর্তা। পেঁয়াজকলি তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, কখনো সবজিতে কখনো বা মাছে, কিন্তু পেঁয়াজকলির ভর্তা কি কখনো খেয়েছেন? এইভাবে একবার পেঁয়াজকলির ভর্তা বানিয়ে খান, এতটাই সুস্বাদু লাগে যে গরম ভাতের সঙ্গে এই পেঁয়াজকলির যদি ভর্তা থাকে তাহলে কিন্তু আর কিছুর দরকার পড়বে না। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, এতটাই মজাদার হয় খেতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ভর্তাটি আমি কিভাবে বানাই। পেঁয়াজকলির এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 2 পেঁয়াজকলি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি 3টি নতুন আলু। এখানে নতুন আলু নিয়েছি। নতুন আলু দিয়ে যা কিছু রান্না করা হয় না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। আপনারা টমেটো যদি ছোট নেন তাহলে কিন্তু দুটো নিলেই হবে। টমেটোটিকে আমি অর্ধেক করে কেটে নিয়ে 4 ভাগ করে নিয়েছি। কাটাকুটি এখানে শেষ হয়ে গেছে, এবারে চলে যাব রান্নায়। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজকলিগুলো আমি কেটে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। পেঁয়াজকলিগুলো সিদ্ধ হওয়ার পর জলটা যেন একদম ঠিকঠাক থাকে। এবারে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। দেখুন বেশ কিছুটা এখনও জল আছে, তাই আমি একবার নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। কিছু সময় পরে ফিরে এলাম, দেখুন একদম জলটা পারফেক্ট হয়ে গেছে আর পেঁয়াজকলিগুলো বেশ নরম হয়ে গেছে। এবারে আমি কড়াইটিকে নামিয়ে নেব। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সরিষার তেল। যে কোনো ভর্তাতে যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তেল গরম হয়ে এলে আমি সেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো কিন্তু এখানে আমি পাতলা পাতলা করে কেটেছিলাম। আর সেই 4 ভাগ করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে একটা রসুনের কোয়াটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিলাম। রসুন হালকা লালচে করে ভেজে নিয়েছি, রসুনগুলোকে তুলে নিলাম। এবারে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু মোটা করেই কেটে নিয়েছি। এখানে টমেটোটা আমি এপাশ ওপাশ করে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে ভেজে নিয়ে কিন্তু টমেটোটা বেশ সিদ্ধ হয়ে গেছে। আর সেই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভেজে নিয়েছি। লঙ্কাগুলো সব তুলে নেব। আমি কিন্তু মাঝে মধ্যে আলুটাকে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো তুলে নেব। আলুগুলোকে আমি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি, এক সাইডে করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আগে থেকে হালকা করে সিদ্ধ করে রাখা পেঁয়াজকলিগুলো। আমি আলুগুলো এখানে তুলে নেব। সব আলুগুলোকে তুলে নিয়েছি। এবারে যে পেঁয়াজকলিটা আছে সেটাও কিন্তু আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, এতে করে কিন্তু শক্ত হয়ে যাবে। পেঁয়াজকলিগুলো মেখে নেওয়ার সময় যেন হাতে গলে যায় ঠিক সেইভাবে কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এখানে সব কিছু আমি ভেজে তুলে নিয়েছি। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবারে ভর্তাটিকে বানিয়ে নেব। এর জন্য আমি কাঁচা লঙ্কার উপরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ। আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা কিন্তু শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নিতে পারেন। ভর্তা খেতে আমার কিন্তু সবসময় কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে, তাই আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবারে আমি লবণ, পেঁয়াজ, লঙ্কা একসঙ্গে খুব ভালো করে আগে মাখিয়ে নিয়েছি। ভেজে রাখা রসুন, পেঁয়াজ, আলু ও টমেটো খুব ভালো করে একসঙ্গে কিন্তু মাখিয়ে নেব। ভর্তাটিকে যত ভালো করে মাখানো হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এবারে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আপনারা কিন্তু এই ভর্তাটিকে ধনেপাতা কুচি ছাড়াও কিন্তু বানাতে পারেন। তবে যে কোনো ভর্তাতে যদি ধনেপাতা দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এবারে ভেজে রাখা পেঁয়াজকলিগুলো খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এবারে কিছুটা দিয়ে দেবো কাঁচা সরিষার তেল, এতে করে কিন্তু ভর্তাটা আরও বেশি টেস্টি হবে। সব কিছু একসঙ্গে মাখাতে মাখাতে জিভে একদম জল চলে এসেছে। পেঁয়াজকলির এই ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে কী যে মজা লাগে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। একবার বাড়িতে বানাবেন তবে বুঝতে পারবেন এর টেস্টটা কতটা। তো ভর্তা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।